গুড মর্নিং বন্ধুরা, লিটল লাইফ অ্যান্ড ড্রিমস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি পিউ আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আবার একটা ডেইলি নতুন ব্লগ। আশা করছি তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখবে আর ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে চাটা খেয়ে আমি শুয়েছিলাম, কিন্তু কোনো কাজ করিনি। তা বেশ অনেকক্ষণ শুয়েছিলাম, 10টা সাড়ে 10টা পর্যন্ত। তারপর দেখি হঠাৎ করে দিদা এসছে, মানে আমার দিদা এসছে। তো আমি আর কি দিদার সাথে একটু বসে গল্প করেছি, তারপর এসছি মানে থালা বাসনগুলো গোছাতে। থালা বাসন টাসন গুছিয়ে রাখার পর আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, আর এখানে চালটাও মেপে নিলাম। তো আমার রোজ 500 চাল আর কি লাগে না, কিন্তু তবুও তোমার দাদাভাই খেতে আসবে কি আসবে না সেটা সবসময় বলা যায় না। হয়তো দূরে গেছে, খেতে দেয়নি, বাড়িতে এসে খাবে, আমাকে বলতে পারেনি, বা ও হয়তো জানতো না যে খেতে দেবে না। তো এরকম সময় আর কি কী করবো, তো ওই কারণে আমি আর কি বেশি করেই ভাতটা বসিয়ে রেখে দিই। যদি কাজের বাড়িতে খেতে না দেয় তো ও আর কি বাড়িতে এসেও খেয়ে নিতে পারবে। তো যাই হোক, তারপর দেখো চাল টাল ধুয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম, আর এখানে দিদার সঙ্গে আমি একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। আর বিছানার মধ্যে ঋষি খাবারগুলো ফেলে রেখে দিয়েছে, তো ওগুলো আমি একটু কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিলাম। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমার দিদা বসে আছে, তো আমার সাথে একটু গল্প করছিল। আর হচ্ছে এদিকে আমি কিছুটা কাজ করছিলাম আর দিদার সঙ্গে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো দিদা চলে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম ঘরে, আর ঘরে এসে এদিকে পটলের তরকারির জন্য পটল, তারপরে কিছুটা পটল মানে ভাজার জন্য আমি কেটে নিয়েছিলাম। তো ওগুলো ভাজতে দিয়ে আর কি আমি ঋষির জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি, কারণ ওর খিদে পেয়েছে আর আমি খাবো না আর কি। তো সেই কারণে শুধু ঋষির মতোই অল্প দুটো ভাত নিয়েছি, আর এখানে পটল ভাজাটা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটু পটল ভাজার তেল। এগুলো দিয়ে ঋষি এই ধরনের সব খাবার দাবার খেতেও খুব ভালোবাসে। আর ওদিকে তো দেখছো মিক্সারের কাপটা বসানোই রয়েছে, তার মানে আমার মশলা টশলা সব রেডি হয়ে গেছে। খুব একটা বেশি কিছু মশলা তো না, নিরামিষ যেহেতু তরকারি, সেই কারণে আদা জিরে বাটা আর হচ্ছে একটু টমেটো বাটা এই সবই রয়েছে। তো যাই হোক, তো এবার আর কি চলো আমি ঋষিকে খাইয়ে নিই। চলো, ঋষির ভাত নিয়ে নিয়েছি, এবার যাবো ঋষিকে খাওয়াতে। চলো খাইয়ে নিই, তারপরে আসছি। এদিকে তো ঋষিকে খাওয়ানো দাওয়ানোর পরে আমি হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, আর তরকারিটা প্রায় হয়ে এসেছে। আর একটু এখানে ঘিটা পেরে নিলাম। ঘিটা পাড়ার জন্য আমাকে সেই টেবিলের উপরে আর কি উঠে পাড়তে হয়েছে, কারণ এটা সবসময় লাগে না, তো সেই কারণে একদম উপরে আর কি তোলা ছিল। তো যাই হোক, তারপরে ঘিটা দেখো পেরে নিলাম, পেরে টেরে নিয়ে তারপরে এখানে আমি এই যে খাবারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ঘিটা কিন্তু তোমাদেরকে আগেও বলেছি, এটা কিন্তু মানে গরুর দুধের আর কি ঘি না, এটা হচ্ছে মোষের দুধের ঘি। তো একটু টেস্টটা অন্যরকম লাগছিল, কিন্তু খেতে কিন্তু খারাপ লাগছিল না, খুবই ভালো লাগছিলো। আসলে নিরামিষ তরকারি তো একটু ঘি, গরম মশলা, হালকা একটু চিনি এগুলো দিলে বেশ খেতে ভালো লাগে। তো যাই হোক, ঘিটা দিয়ে নিলাম। আমার যদিও ইচ্ছে ছিল যে আর কি গরুর দুধের ঘিটাই দেওয়ার, কিন্তু ওটা আসলে ছিল না, শেষ হয়ে গেছিলো, যার জন্য আমি এই ঘিটাই ব্যবহার করলাম। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি তরকারিটা দেখলাম বাটিতে তুলে নিয়েছিলাম, তারপর এখানে মশলার কৌটোগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি। যদিও মানে যখন আর কি মশলার কৌটোগুলো আমি সাজিয়েছিলাম, রঙটা তখনও পুরোপুরি আর কি শোকায়নি, তো যার জন্য একটু মানে একটা জায়গায় আর কি কৌটোগুলো বসে যাওয়া মতো লাগছিলো, যার জন্য একটু আমি তুলে তুলে আর কি ভালো করে ওগুলো বসিয়ে দিচ্ছিলাম। তারপর ওগুলো গুছিয়ে রাখার পরে এখানে আমার দিদা এনেছিল ঋষির জন্য ফুটি বলো বা মাজা বলো, যাই হোক এনেছিল। তো আমি সেটা একটু গ্লাসের মধ্যে বেড়ে দিলাম, আর এই যে এখানে ঋষিকে দিলাম একটু, তো ও আর কি ওটা খাচ্ছে।
আমি ওকে খেতে দিয়ে মানে ফুটিটা আর কি খেতে দিয়ে এখানে চলে এসেছি গ্যাস মুছতে। তো গ্যাসটা আমি রোজই মুছি, তো মাঝখানে কয়েকদিন একটু আর কি স্কিপ হয়ে গেছিলো, মোছা হচ্ছিলো না। তো একটু আর কি খাবারের তেল মশলা এগুলো একটু আর কি শুকিয়ে গেছে, তো যার জন্য আবার একটু ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো এখানে এই যে স্কচ ব্রাইট আর একটু তো বাসন মাজার সাবান আমি এনেই রেখেছি, তোমরা তো দেখেইছো। তো ওটা দিয়ে আগে ভালো করে ঘষে নিয়েছি, তারপরে এই যে একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ওভেনটাকে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। জামা কাপড় গোছাতে গিয়ে আলনার মধ্যে দেখলাম কয়েকটা ভিজে জামা কাপড় একটা সাইডে জড়ো করা রয়েছে, তো ওগুলো আমার খেয়াল ছিল না মেলতে। তো এখন দেখো আমি চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে, আর ওই দিকে আর মেলতে গেলাম না, এই দিকেই মেলছি। তার কারণ পাশের বৌদির হচ্ছে শ্বশুরমশাই মারা গেছিলো, তো মানে কয়েকদিন পরেই আর কি শ্রাদ্ধের কাজ রয়েছে, তো বৌদিরা আর কি কয়েকদিন ধরে জামা কাপড় সব কিছু কাচ্ছে। তো সেই কারণেই আর কি ওই দিকের দড়িগুলো সমস্তটা আর কি পুরো বুকড হয়ে রয়েছে, যার জন্য আর কি আমি ওই দিকে আর জামা কাপড় মেললাম না, এই দিকেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এই যে এই জামা কাপড়গুলো ভাঁজ করতে আসার সময় আমি ওই ভিজে জামা কাপড়গুলো দেখতে পেয়েছিলাম, তো আগে তো ওইগুলো মেলে দিয়ে এসেছি, তারপরে সে একটু বিছানাটা ঝেড়ে নিলাম। বিছানা ঝাড়া ঝাঁটাটা খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য আর কি একটা নাইটি দিয়েই আর কি বিছানাটা এমনি ঝেড়ে নিতে হলো। তো যাই হোক, তারপর দেখো এই যে আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, জায়গায় রেখে দিচ্ছি। আর এই প্লাস্টিক যাতে রয়েছে তোমার দাদাভাইয়ের ওই যে প্যাকেট করে না, ওই বড় বড় প্লাস্টিকগুলো ওগুলো লাগে, যার জন্য ও আর কি ফেলেনি, ওগুলো রেখে দিয়েছে এক জায়গায়। ঘরের সমস্ত কাজ টাজ গুছিয়ে তো এখন এসেছি কলে থালা বাসনগুলো মেজে নিতে। থালা বাসনটা মাজা থাকলে না আমার যেন মনে হয় একটা বড় কাজ হয়ে আছে, তাহলে আর কি আমি কলের দিকে আসলে শুধুমাত্র স্নানটা করে নিতে পারবো, এরকম আর কি মনে হয়। তো যাই হোক, এদিকে দেখো আমি পরিষ্কার করে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। গুড আফটারনুন সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব একটা ভালো নেই, বলেছিলাম যে বাড়িতে একটা ঝামেলা চলছে, যার জন্য আমি ডেলি ব্লগ মানে শ্যুট করতে পারছি না। আর আমার এই ওটা যেখানে ছিল সেখানে রাখ। তো বাড়ির সব কাজ না মানে আগে যেমন আর কি রুটিন মাফিক হতো, একটার পর একটা কাজ, যেমন আমার বাধা ধরা ছিল যে আমি এইভাবেই কাজগুলো করব, এই কাজের পর ওই কাজ করব, ওই কাজের পর তার সেই কাজ করব। সেই কাজগুলো না হচ্ছে না, জানো তো, মানে কোনো রকমের রান্না হচ্ছে, হয়তো খাওয়া হচ্ছে না, খাওয়া হচ্ছে তো বাসন মাজা হচ্ছে না, মানে ওই বাড়ি আমার শ্বশুরবাড়ির দিকে চলে যেতে হচ্ছে, ঠিকঠাক বাড়িতেও থাকতে পারছি না। আর যা গরম পড়েছে তোমাদেরকে তো বলেছি, প্রচুর শরীরটা খারাপ লাগছে, একটা ভ্যাপসা গরম, খুব কষ্ট হচ্ছে না। এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না বান্না করা প্রচুর কষ্ট, তো যার জন্য আর আমার ডেলি ব্লগটা আমি শ্যুট করতে পারছিলাম না। তো অনেক দিন পর, বেশ অনেক দিন পর আজকে আবার আমি মানে ডেলি ব্লগটা শ্যুট করলাম। তো আজকে তোমাদের সাথে সেই জন্য মানে আমি আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। অবশ্যই কেমন লাগলো তোমরা জানিও। তোরা আর পুজো দিইনি, দেখো আমি বলেই তো দিয়েছি যে ঠিকঠাক কাজ হচ্ছে না, পুজো দেওয়া হয়নি। যেমন দেখো 3টে বেজে গেছে, পুজো দিইনি আজকে। তো পুজো এসে দেবে তোমাদের দাদাভাই, তো ওই দিয়ে দেবে পুজো। আমার আর শরীর চলছে না, প্রচণ্ড ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না, মাথায় যে এত বড় টেনশন। আমি খালি তোমাদেরকে এইসব কথাগুলোই বলছি, আমি জানি তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে কী বিপদ আছে, কিন্তু বিশ্বাস করো আমি সত্যি বলতে পারছি না কী বিপদ আছে। আমার বিপদ হলে, যদি আমার বিপদ হতো বা আমার বরের যদি ইয়েটা হতো, মানে আমার বরের যদি বিপদটা হতো, তাহলে আর কি আমি তোমাদেরকে বলতে পারতাম, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। আমি তোমাদেরকে শেয়ার করতে পারতাম আমার লাইফের সাথে, আমার সংসারে বা আমার জীবনে জীবনে কী প্রবলেম চলছে সেটা বলতে পারতাম। কিন্তু যেহেতু প্রবলেমটা আমার নয়, আমার শ্বশুরবাড়িরই আর একজনের, তো সেই কারণে আর তোমাদের সঙ্গে আমি বলতে পারছি না কিসের প্রবলেম। তো এইটুকুই বললাম, যে যার তো পার্সোনাল ব্যাপার, বুঝতেই পারছো, তো যার জন্য আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, তো শুধু এতটুকুই জেনে রাখো যে সমস্যাটা খুব বড় হচ্ছে, খুব ছোট নয়, এমন বড় একটা সমস্যা না যে পুরো
পুরো পরিবারটার আর কি জীবন এলোমেলো হয়ে যেতে পারে যেটা নিয়ে। তো যাই হোক, আর বেশি কিছু বলছি না। তো রান্নাবান্না তো হয়ে গেছে, বেশি কিছু করিনি। ওইখানে নিরামিষের পটলের তরকারি করেছে, আমি খাবো না, আমার ভালো লাগছে না। ঋষিকে খাওয়াবো, ওর খিদে পেয়েছে, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। চলো খাইয়ে নিই, এখন আর তোমাদের সামনে আমি আসবো না, সেই আবার সন্ধ্যাবেলা আসবো, সে একেবারে সন্ধ্যাবেলা আসবো। অবশ্যই তোমরা ততক্ষণ পর্যন্ত চুপ করতে বলেছি তো। চলো একেবারে সন্ধ্যাবেলা আসছি, ততক্ষণ পর্যন্ত অবশ্যই তোমরা সবাই আমার সাথে থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যা হতে না হতেই আমি এখানে নিয়ে বসে পড়েছি ঋষির জন্য ভাত। ওকে দিচ্ছিলাম অন্য কিছু খেতে, তো বললো খিদে পেয়েছে, ভাত খাবে, যার জন্য তোমার দাদাভাই বললো ঠিক আছে ওকে ভাত দিয়ে দাও। তো ও এখন গেছে বাজারে, তো ওই যে ওখানে হচ্ছে মাছ আনা রয়েছে, আর হচ্ছে আমি আজকে পটলের তরকারি দিয়ে ভাত খাইনি দুপুরবেলা, ভালো লাগছিল না। এই কয়েকদিন ধরে না নিরামিষ খেয়ে খেয়ে আমার ভালো লাগছিল না, তো রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলা মাছ এনে দিয়ে তাই আর কি বাজারে গেছে, এখন টাকা দিয়ে আসবে আর একটু চাটা খাওয়ার জন্য টিফিন নিয়ে আসবে। তো যাই হোক, ওই যে ঋষি ওখানে গেছে ওর জন্য জলের বোতল নিয়ে আসতে, জলের বোতলটা আমি বললাম এখানেই আছে, তো সেই জন্য আবার নেমে চলে আসলো। তো চলো এখন ঋষিকে আমি ঝটপট খাইয়ে নিই, খাইয়ে টাইয়ে নিয়ে এবার যাব রান্নার ওদিকে, অবশ্যই চা খেয়ে। দেখো দেখতে দেখতে এই যে চা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এখানে রয়েছে মুড়ি, সিঙ্গাড়া, চা। আজকে চাটা না দারুণ টেস্ট হয়েছিল, বিশ্বাস করো, ভীষণ ভালো বানিয়েছিল আমার বর চাটা। মানে অন্য অন্য দিনও ভালো বানাই, কিন্তু আজকে যেন আরও বেশি ভালো লাগছিল। হয়তো সিঙ্গাড়া মুড়ি দিয়ে খাচ্ছি বলে টেস্টটা অন্য লাগছিলো, আমার কিন্তু খুব ভালো লাগে এই সব দিয়ে চাটা খেতে, মানে সন্ধ্যাবেলার টিফিন খেতে। তো যাই হোক, দেখো দেখতে না দেখতেই কিন্তু সন্ধ্যাবেলা চলে এসেছি, সন্ধ্যাবেলা না রাত্রেবেলা চলে এসেছি রান্না নিয়ে। এখানে রান্না হচ্ছে কাতলা মাছের কালিয়া, রিজুর জন্য পাঠাবো, আর হচ্ছে দেবো আমার মাকে একটু, আর হচ্ছে আমাদের জন্য রাখবো। মাকে দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ মার বাড়িতে এমনিই মাছ সারাক্ষণ 24 ঘন্টা থাকে। তো যাই হোক, তবুও মাকে আর কি মানে ওই বাড়িতে পাঠাবো আর কি, অ্যাকচুয়ালি পাঠানো বাবার জন্যই, তো মানে মায়ের কাছে দিয়ে আসবো। তো যাই হোক, আর এখানে দেখো এই যে মাছ ভাজা রয়েছে, আর ওদিকে আমার বর করছে কাজ, আর ঋষি খেলছে। যাই হোক, এই যে দেখো ভালো করে কষানো হয়ে গেছে, বেশ টক দই দিয়ে সুন্দর করে করেছি। এখানে একটু জল দিয়ে নিচ্ছি, আর জাস্ট কালারটা দেখো কত সুন্দর এসেছে। এতে কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া কাঁচা লঙ্কা, আর জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। তোমরা সকলেই জানো আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করি। তো মনে হচ্ছিলো একটু জলটা কম আছে, যার জন্য আমি আবার একটু জলটা দিয়ে নিলাম। তো এখন একটু ঢাকা দিয়ে নেবো, বেশি জল দিইনি, একদম অল্প জল দিয়েছি। আর এখানে ঋষি হচ্ছে মানে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য। তো তরকারি তো প্রায় হয়ে এসেছে, তরকারি ঝোলটা ফুটে গেছে, আর এখানে আমি মাছগুলো ঝোলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিতে দিতে হট করে মনে পড়লো যে রিজু তো হয়তো ঝোলের মাছ খায় না, ওর জন্য ভাজা মাছ রাখতে হবে, তাই সেই জন্য ওর জন্য আলাদা করে একটা ভাজা মাছ তুলে রেখেছি, আর বাকি মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। আজকের মতো এখানেই রাখছি, কালকে দেখা হবে আবার সবার সঙ্গে নতুন দিনে নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা, সবাইকে জানাই শুভরাত্রি।